মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, এটিএম আজহারুল আপিলের শুনানি নিয়ে বিস্তারিত জানাবেন, কি বলছেন আপিলের পক্ষের আইনজীবীরা? স্নেহা, আপনি একটু আগে কিন্তু এই আজহারুল ইসলামের আপিল শুনানি যে আজকে তারিখ দেওয়া ছিল, নির্ধারণ ছিল, সেটি কিন্তু আজকে শেষ হয়েছে এবং সেই প্রেক্ষিতে জামায়াতের এটিএম আজহারুল ইসলামের যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি, সেটি কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 6 মে হচ্ছে তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকে যখন 28 তারিখ হচ্ছে এই আপিল বিভাগে 28 নম্বরে যখন এই ক্রমিকে যখন আসে এটি, এবং তখন হচ্ছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এই তারিখটি হচ্ছে নির্ধারণ করে দেয়। এবং আমি আরেকটি যেটি বিষয় যদি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু শুধুমাত্র এটিএম আজহারুল ইসলামের এই যে বারবার করে হচ্ছে আপিল বিভাগে আসার পরও এই মামলাটি হচ্ছে পিছিয়ে যাচ্ছে, সেটিতে কিন্তু আসলে জামাতের নেতারা হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তবে এখানে যে শিশির মনির যে আইনজীবী আছেন, তিনি কিন্তু প্রত্যাশা করছেন যে এটি শেষ হবে, এই মামলাটি শেষ হবে। এবং সেই প্রেক্ষিতে আজকে কিন্তু শুধুমাত্র আমরা এই এটিএম আজহারুল ইসলামের এই মামলাটির জন্য হচ্ছে আমরা আপিল বিভাগে জামাতের বিভিন্ন নেতাকর্মীদের আমরা দেখেছি, গোলাম পরওয়ার থেকে শুরু করে সেক্রেটারি যারা ছিলেন জামাতের, তারা এখানে এসেছেন। এবং এরপর যখন 28 নম্বর আসে তখন হচ্ছে শুনানির মুহূর্তেই হচ্ছে শিশির মনির যখন হচ্ছে প্রধান বিচারপতিকে শুনানি শুরু করে, তখনই হচ্ছে এই আপিল বিভাগের বেঞ্চ হচ্ছে এই 6 মের জন্য নির্ধারণ করে দেয়। রিভিউ আবেদনের আপিল শুনানি হচ্ছে 6 মে হবে এবং এটি কিন্তু হচ্ছে প্রথম মানবতা বিরোধী অপরাধের রিভিউ শুনানি থেকে হচ্ছে আপিল শুনানিতে যায়। তো একটু পরে হচ্ছে আইনজীবী শিশির মনির আমাদের সাথে কথা বলবেন এই বিষয়ে যে 6 মে আসলে কি হয়েছে বা আজকে আপিলে আর কি ঘটনা ঘটেছে। তো এখন আমরা অপেক্ষা করছি, আইনজীবী শিশির মনির আসবেন, আমাদেরকে জানাবেন যে কি হবে বা কি হয়েছে বা তারা কি পদক্ষেপ নেবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আমরা আইনজীবী শিশির মনিরের জন্য অপেক্ষা করি, এরপরে আমরা আপনাকে জানাবো যে কি হলো। তো এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। স্নেহা। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার কাছে আসবো, যুক্ত হবো আপনার সাথে পরবর্তী আপডেট জানার জন্য। দর্শক, এটিএম আজহারের আপিল শুনানি সম্পর্কে সর্বশেষ খবরাখবর শুনছিলাম।